আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে ধান বের হচ্ছে, মানে গামড় হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন ধান অলরেডি আল্লাহর রহমতে বের হয়ে গেছে। অলরেডি কিছু কিছু ধান পাকা শুরু হয়েছে। এই গত 2-3 দিন আগে বৃষ্টির কারণে অনেক ধানের ক্ষতি হয়েছে। এই ধানগুলো মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে। আরও কিছু ধান রয়েছে যেগুলো দেখেন পড়ে গেছে। অনেক ধান পানির সঙ্গে মিলে আছে। এতে আমাদের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, মহান আল্লাহ পাক যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তো এই দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ। এই মাঠের ভিডিও আমি এর আগেও আপনাদেরকে বেশ কয়েকটা দেখিয়েছি। ধান লাগানো থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে অবস্থান দেখতে পাচ্ছেন। তো এই যে এই সাইডের কিছু কিছু ধান পড়ে গেছে, মাঠে পানি দেখতে পাচ্ছেন। এই পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন হয়তো এই ধানগুলোর অবস্থা ভালো হবে। তো যাই হোক, 100% ধান সংগ্রহ করা যাবে না, অনেক ধান নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে ক্ষয়ক্ষতিটা এই উপর দিয়ে চলে গেছে। অন্যান্য অঞ্চলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই তুলনায় আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের এই অঞ্চলে একটু হলেও ক্ষয়ক্ষতি কম হয়েছে। এতে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তো বাকি দিনগুলো যেন ভালো যায় সেই দোয়া করি, যেন আমরা কৃষকরা সঠিকভাবে ধানগুলো ঘরে নিতে পারি। মহান আল্লাহ পাকের কাছে সেই দোয়া প্রার্থনা করি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের মাছ আমার পায়ের সামনে চলে এসেছে। হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না। এই বিল থেকে অনেক মাছ ধরা হয়। তো আর হয়তো বা এক মাসের আগেই ধান কাটা শুরু হয়ে যাবে। এখন মাঠে প্রচুর পরিমাণের পানি আছে এখন পর্যন্ত। এই পানিগুলো দ্রুত কমে গেলে ধানের জন্য খুবই ভালো হয়। তো আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করি এখন যেন পর্যাপ্ত পরিমাণের রোদ হয়, যার ফলে পানিগুলো শুকিয়ে গেলে মাঠের ধানগুলো যেগুলো যে পুড়ে গেছে এগুলো পানি চলে গেলে এগুলো আল্লাহর রহমতে ভালো একটা ফলন হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তো এই হলো গ্রামের আমাদের এই মাঠ। যেটা হচ্ছে আমার গ্রাম। এই আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্তে আরও কয়েকটা গ্রাম রয়েছে। এই মাঠটা আসলে 3-4টা গ্রামের মানুষদের জমাজমি আছে, তার সমন্বয়ে মাঠ গড়ে উঠেছে। এখানে ধানি জমিটাই হচ্ছে মেন ফসল আমাদের। এর পাশাপাশি এই যে যেগুলো উঁচু জমি দেখতে পাচ্ছেন, এই যে আমার ফুফাতো ভাই, এই যে আমার চাচা, এগুলো টমেটোর চাষ করে থাকেন। ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো আমার চাচার মরিচ লাগানো আছে। তো এখানে অল্প কিছু জমিতে সবজি জাতীয় ফসল রোপণ করা হয়, যেমন টমেটো, কাঁচামরিচ, আলু। এই জমিতে আর অল্প কিছুদিনের মধ্যেই আলু লাগানো হবে। এই বৃষ্টি না হলে হয়তো লাগানো হয়ে যেত, এই বৃষ্টির কারণেই লাগানো হয় নাই। তো এই যে ধান দেখতে পাচ্ছেন, এই ধান হয়তো বা আর সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যেই কাটা শুরু হবে। আমাদের এই মাঠে ম্যাক্সিমাম যে ধানগুলো চাষাবাদ করা হয় সেটা হলো জিরা নাজির। এরপরে চাষাবাদ করা হয় সুগন্ধি, যেটা পোলাও চাল বলা হয়। এখন সেই ধান রোপণ করা হয়েছে, পোলাও চালের ধান। আর যেহেতু এখন আমনের সিজন, আমনের সময় আমরা এই মাঠগুলোতে চাষাবাদ করে থাকি সুগন্ধি,
বা পোলার চালের ধান, আর ঈদের সময় করা হয় জিরা নাজির। তো এই মাঠে সহজে পানি ওঠে না, শুধু বৃষ্টি যখন হয় ওই সময়গুলোতে একটু পানি হয়, তাও ধরেন 10-12 দিনের মধ্যে পানিগুলো নেমে চলে যায়। তো আমাদের এই মাঠটা আল্লাহর রহমতে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুবই উর্বর এই মাঠের মাটি। এখানে আল্লাহর রহমতে ব্যাপক পরিমাণে ধান হয়ে থাকে। মাশাআল্লাহ, ধানের ফলনও অনেক ভালো হয় আল্লাহ পাকের রহমতে। তো এই যে এখন আমি যে ধানের মাঝখানে যাচ্ছি, এটা হচ্ছে সুগন্ধি ধান, যেমন শাল্লা বলা হয়, চিনি গুঁড়া। তো চিনি গুঁড়া ধানের পাশ দিয়ে গেলেই একটা সেন্ট চলে আসে নাকে। এই সেন্টটা আমি পাচ্ছি। যদি আপনারা ভিডিও দেখতেছেন আপনারা বুঝতে পারবেন না। তো এই ধান যখন সম্পূর্ণটা পেকে যাবে, তখন এখন যেমন দেখা যাচ্ছে সবুজ, এই ধান যখন পেকে যাবে এই পুরো মাঠটা সোনালি কালার হয়ে যাবে। তো পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিও আমি শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল জীবের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি যেন আমাদের এই মাঠের ফসলগুলো আমরা কৃষক যেন সুস্থ সবলভাবে ঘরে নিতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।